হিমালয় পর্বতমালার উৎপত্তি। হিমালয় পর্বতমালা ভারতীয় প্লেট ও ইউরেশিয়ার প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে গঠিত হয়েছে। প্রায় 6,50,00,000 থেকে 4,50,00,000 বছর আগে এই দুটি প্লেটের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। এই সংঘর্ষের কারণে ভূতাত্ত্বিক প্লেটগুলি বেঁকে গিয়ে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম এবং নবীনতম পর্বতমালাগুলির মধ্যে একটি। আরও বিস্তারিতভাবে, হিমালয়ের উৎপত্তি একটি জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়া যার মূল কারণ হল দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ। এই প্লেট দুটি হল ভারতীয় প্লেট। এটি একটি বিশাল টেকটনিক প্লেট যা ভারতীয় উপমহাদেশকে ধারণ করে এবং উত্তরে ইউরেশিয়া প্লেটের দিকে অগ্রসর হচ্ছিল। ইউরেশিয়ার প্লেট এটি এশিয়া মহাদেশের একটি বৃহৎ অংশকে ধারণ করে। প্রায় 6,50,00,000 বছর আগে ভারতীয় প্লেটটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে এবং ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষ করে। এই সংঘর্ষের ফলে উভয় প্লেটের মধ্যে প্রবল চাপ সৃষ্টি হয় এবং পাললিক শিলা ভাঁজ হয়ে উপরে উঠে আসে। এই ভাঁজ হওয়া শিলাগুলি হিমালয় পর্বতমালা গঠন করে। এই সংঘর্ষ এখনও চলছে এবং এর ফলেই হিমালয় পর্বতমালায় প্রতি বছর সামান্য উঁচু হচ্ছে। হিমালয় পর্বতমালা একটি ভঙ্গুর পর্বতমালা, যার অর্থ হল এটি এখনও গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সৃষ্টি প্রক্রিয়ায় প্রায় 30 কোটি বছর আগে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চারণ তথ্য অনুযায়ী একটি মহাদেশ ও মহাসাগর ছিল। ভূত্বকীয় পাতনের নাড়াচাড়ায় মহাদেশ ভেঙে যায়। ইন্দো অস্ট্রেলিয়ান পাত ও ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে এটির উৎপত্তি। হিমালয় একটি ভঙ্গিল পর্বত। 1590 সালে মোগল সম্রাট আকবরের দরবারে একজন স্প্যানিশ ধর্মযাজক আন্তোনিও মন্টসেরেট প্রথম হিমালয় স্কেচ মানচিত্রটি অঙ্কন করেন। 1733 সালে একজন ফরাসি ভূগোলবিদ জিন ব্যাপ্টিস্ট বোর্গিগন d'Urville নিয়মতান্ত্রিক অনুসন্ধানের উপর ভিত্তি করে তিব্বত এবং হিমালয় পর্বতমালার প্রথম মানচিত্র সংকলন করেন।